বাবা, বাবা, আর বাবা, কি রে বাপ? বাবা তুমি কি করছো? এই তো বাপ, টুকটাক কাম কাজ করতেছি। তুমি কাজ করছো কেন? ডক্টর তোমাকে কাজ করতে নিষেধ করেছে। তা কি হয় বাপ? এমন করে বসে থাকলে তো আমি একদম পঙ্গু হয়ে যাবো। বাদাম নিয়ে যাইতেছ বাপ? হ্যাঁ বাবা। কি আর করবি, দুঃখের কপাল আমাগো। এত লেখাপড়া করাইলাম তোরে, আর আজ আজ তুই কিনা বাদাম বিক্রি করতেছস বাপ? বাবা তুমি কেঁদো না। তুমি কাঁদলে আমি কোথায় যাব বলো? আমি কোথায় গিয়ে শান্তি পাবো? ছোটবেলায় মা মারা গেছে। তুমি কত কষ্ট করে আমাকে লেখাপড়া শিখিয়েছো। তোমার ছেলে তো শিক্ষিত, তোমার ছেলে তো অশিক্ষিত না বাবা। আমি তো আর সারা জীবন বাদাম বেচে খাবো না। তোমার ছেলে চাকরি হয়ে গেলেই তো বাদাম বিক্রি বন্ধ করে দেবে, তখন আর কোনো সমস্যাই থাকবে না। আর এখন তো শুধু সংসারের হালটা ধরতে আমি বাদাম বিক্রি করছি। বাবা তুমি আমার জন্য দোয়া করো। হ বাবা, তুই যখন খুব ছোট আছিলি, তোর মায় তোরে জিগাইতো, বাবা সৈকত বড় হইয়া তুমি কি হবা? আর তখন তুই কইতি, আমি বড় হইয়া কোটিপতি হব। বাবা আমার কোটিপতি হতে হবে না, তুমি যে আমার সাথে আছো এটাই অনেক কিছু। আমি দোয়া করি বাপ, তোর জানি একদিন অনেক বড় চাকরি হয় বাপ। আচ্ছা বাবা, তুমি খেয়ে নিও। হ্যাঁ আচ্ছা আমি যাচ্ছি। দেখে শোনা যাইস বাপ। আচ্ছা। এইটা তোমার আসার সময় হলো, তাই না? কি করব বলো, বাড়িতে অসুস্থ বাবা, তাকে একটু কাজে সহযোগিতা না করলে হয় বলো? একটা খুশির খবর আছে। খুশির খবর? কি খুশির খবর? জানো, আজকে আমার রেজাল্ট বের হয়েছে আর আমি ফার্স্ট হয়েছি। সত্যি? না তাহলে বাদাম খাও। বাদাম খাবো? হ্যাঁ দাঁড়াও, তোমাকে আমি বাদাম দেখি। আমি তো অন্য কিছুর আশা করেছিলাম, তুমি বাদাম কেন দিচ্ছ আমাকে? অন্য কিছুর আশা মানে? না না না, বাদাম খাও, ধরো। আচ্ছা বলো, শুধু বাদাম দিলেই হবে? আমাকে কোথায় নিয়ে যাবা ঘুরতে, তাই বলো? ঘুরতে? আজ তো একটু বাজারের দিন, অন্যদিন ঘুরতে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা লক্ষ্মীটি, তাহলে তুমি বাদাম খাও, আমি বাজারের দিকে যাই। কি? দাঁড়াও, আজকে আর তোমার কোথাও যাওয়া হবে না। দেখো, আমার মন না একদমই মানছে না। আমরা আজকেই ঘুরতে যাব, চলো। আর তুমি না মাত্রই বললে পরে যাবে, আবার এখন কেন? এখন কেন মানে বুঝি না, আমার ঘুরতে যেতে ইচ্ছে করছে, ঘুরতে নিয়ে যাবে এতটুকু, চলো। আচ্ছা ঠিক আছে, চলো। কি রে বন্ধু, তোরা দুজন মিলে কোথায় যাচ্ছিস? আরে বলো বলো। আমরা আজকে একটু ঘুরতে যাচ্ছি। মানে কি, তুই ঘুরতে যাচ্ছিস? কেন, তুই আজকে বাদাম বিক্রি করবি না? না দোস্ত, আজকে চিন্তা করলাম কি, ও তো ও রেজাল্ট বের হয়েছে, ও খুব ভালো রেজাল্ট করেছে, তাই ঘুরতে যাচ্ছি। ইভা, তুমি বাসায় যাও, ওর সাথে আমার কিছু কথা আছে। তুমি যাবে না? বললাম তো ও যাবে না, তুমি এখন বাসায় যাও, তোমরা পরে এক সময় ঘুরতে যাও। তুই এভাবে কেন বললি? ইভা দেখ রাগ হয়ে চলে যাচ্ছে। ইভা রাগ করো, রাগ করা ভালো। তবে দেখ বন্ধু, বাড়িতে তোর অসুস্থ বাবা, আর তুই যদি ইভার পিছনে এভাবে ঘুরে টাকা নষ্ট করিস, তাহলে তোর সংসার চলবে কিভাবে? ঘোরাঘুরি পরেও করা যাবে, চাকরি পেলে তখন ইভাকে নিয়ে ঘোরাঘুরি করিস। যা বন্ধু, বাজার শুরু হয়ে গেছে, তুই বাজারে যা। আচ্ছা। বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, তুমি আমাকে ভুলে যাও সৈকত।
কি বলছো এসব? ভুলে যাও বললেই কি ভুলে যাওয়া যায়? ভালোবাসা কোনো পুতুল খেলা নয়। আমি আমার বাবার কথার অবাধ্য হতে পারবো না। তার চেয়ে বরং তুমি আমাকে ভুলে যাও। আর আমি বাবার কাছ থেকে শুনেছি ছেলেটা অনেক বড় লোক, আমাকে অনেক সুখে রাখবে। ইভা, তুমি কি পাগল হয়ে গেছো? ইভা, আমি তোমাকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। কি আছে তোমার? কিভাবে তুমি আমাকে সুখে রাখবে? তুমি তো সামান্য একজন বাদামওয়ালা। 5 টাকার 10 টাকার বাদাম বিক্রি করে কিভাবে তুমি আমার চাহিদা পূরণ করবে? সত্যি কথা কি জানো, টাকা না থাকলে ভালোবাসাবাসির কোনো মূল্য থাকে না, যেটা আমি তোমাকে ভালোবেসে বুঝতে পেরেছি। তুমি কি আমার সেই ইভা? কত বদলে গেছো তুমি। তুমি তো কখনো আমার সাথে এমন ব্যবহার করনি, তবে আজ কেন? সময় পরিবর্তনের সাথে মানুষ অনেক কিছুই বুঝতে পারে, যেটা আগে বুঝিনি, তাই আজ বলছি। তোমার এই পরিবর্তনের সাথে সাথে আমার জীবন, আমার স্বপ্ন ভেঙে চুরে খান খান হয়ে যাবে। এটা কি ভেবেছো একবারও? শোনো, এত কিছু ভেবে আমি আমার জীবনটাকে নষ্ট করতে পারবো না। ইভা, তোমার এই ভুল সিদ্ধান্তের জন্য আমার জীবনটা যে নষ্ট হয়ে যাবে। সেইটা আমার দেখার বিষয় না। মানুষ এত সহজেই যে বদলে যেতে পারে, এটা আমি আগে কখনো ভাবিনি। আগে ভাবুনি, এখন ভাবো। আর একটা কথা, আমার আগামী সপ্তাহে বিয়ে। আশা করি আর কোনো দিনও তুমি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। আর একটা কথা শুনে রাখো, তেল আর জল কখনো মেশে না।